আসসালামু আলাইকুম। প্রেসার কুকারে তাও আবার চায়ের কাপে মাত্র 10 মিনিটে কিভাবে চকলেট কেক বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই আজ শেয়ার করছি। নিশ্চয়ই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। প্রথমেই শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি নিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, 4 টেবিল চামচ কোকো পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার ও 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। তো আমি সমস্ত উপকরণগুলো এভাবে টেলে নিচ্ছি। অবশ্যই কেকের এই শুকনো উপকরণগুলো এভাবে টেলে নেবেন, তাহলে কেকটা পারফেক্ট হবে। আমি সবসময় এভাবে চকলেট কেক বানিয়ে থাকি, আপনিও ট্রাই করবেন, তাহলে আপনারটা একদম পারফেক্ট হবে। আমি এখানে নিয়েছি 3টা ডিম। ডিম 3টা অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার ডিম নিতে হবে। তারপর আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখানে আমি হ্যান্ড মিক্সার দিয়ে ডিম এবং চিনিটা মিশিয়ে নিচ্ছি। চিনিটা একদম গলিয়ে নিব। আর আপনারা এখানে হ্যান্ড মিক্সার না থাকলে এটা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন, তবে কাঁটা চামচ দিয়ে অনেকটা সময় লেগে যাবে। তো আপনারা ধৈর্য সহকারে এটা কাঁটা চামচ দিয়ে কিছুটা সময় দিয়ে এভাবে ঠিক ফোমি তৈরি করে নেবেন। হ্যান্ড মিক্সার দিয়ে ফোমিটা তৈরি করতে আমার 5 মিনিট সময় লেগেছে। আপনি যদি এটা কাঁটা চামচ দিয়ে করেন তাহলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এভাবে ধৈর্য সহকারে করবেন, তাহলে একদমই সুন্দর একটা কেক তৈরি হয়ে যাবে। আর আমার ফোমিটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই যে মিক্সারটা তুলে নিচ্ছি, আর এর ভিতরে আমি অ্যাড করে দিব এই যে আগে থেকে টেলে রাখা সেই শুকনো উপকরণগুলো। আর শুকনো উপকরণগুলো আমি সবটাই একবারে দিব না, এই যে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এভাবে 3 বার করে দিচ্ছি, অল্প উপকরণ দিয়ে দিয়ে এভাবে আলতো হাতে মিশিয়ে নিতে হবে, যেন ফোমটা নষ্ট না হয়ে যায়। আর নষ্ট হয়ে গেলে কেকটা পারফেক্ট হবে না, ফুলবে না। সেহেতু খুবই সাবধানতার সাথে এভাবে আলতো হাতে মিশ্রণগুলো সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। এই যে দেখুন, অসম্ভব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে, একদম পারফেক্ট একটা ব্যাটার। এর ভিতরে বাড়তি আর কোনো জিনিস দেওয়ারই প্রয়োজন পড়বে না। তো আমি এখন এই যে কাপে কেক বানাবো সেই কাপটাতে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। আর তেল ব্রাশ করে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কাগজ। তো আমি এখানে নর্মালি লেখার কাগজটা দিয়েছি, আর কাগজটা খুব ভালোভাবে তেল দিয়ে এভাবে ব্রাশ করে নিয়েছি। তারপর আমি কাপের ভিতরে এই যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, তবে কাপের অর্ধেকটা পরিমাণ ব্যাটার নিতে হবে। এর থেকে বেশি নিলে কেকটা ফুলে পড়ে যাবে, এজন্য অর্ধেকটা পরিমাণ ব্যাটার নিব। আর 2টা কাপ আমি প্রথমত এভাবে ভরে নিচ্ছি। 2টা কাপে আমি অর্ধেকটা করে ব্যাটার নিয়েছি। আর অর্ধেকটা করে ব্যাটার নেওয়ার পর এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে চীনাবাদাম গুঁড়া। আপনি চাইলে এখানে পেস্তা বাদাম বা কাজু বাদামটাও দিতে পারেন, এতে করে ফ্লেভারটা যেমন সুন্দর আসবে, খাইতে অনেক মজা হবে। তারপর আমি প্রেসার কুকার 10 মিনিটের মতো ফ্রি হিট করে নিয়েছিলাম। আর তার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে কাপ 2টা দিয়ে দিচ্ছি, আর কাপ 2টা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 10 মিনিটের জন্য লো আঁচে বেক করে নিব। আর এই তো দেখুন, একদমই পারফেক্ট 2টা কেক তৈরি হয়ে গেছে, অসম্ভব মজার চকলেট কেক। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। আপনি মাত্র 10 মিনিটে এই কেকটা তৈরি করে নিতে পারবেন আপনার আদরের সোনামণির জন্য। আমি কিন্তু প্রায়ই এই কেকটা বানিয়ে থাকি, আর আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আপনিও আপনার আদরের সোনামণির জন্য এভাবে ঝটপট কেক বানিয়ে দিতে পারেন, অনেক বেশি পছন্দ করবে। আমার বাচ্চারা যখনই কেক খাইতে চায় তখনই আমি ঠিক এভাবে ঝটপট 10 মিনিটেই কেক বানিয়ে তাদের দিই, আর তারা অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি খুশি হয়ে যায়। আসলে বাইরের থেকে এভাবে যদি আপনি বাড়ি বানিয়ে দিতে পারেন তাহলে সেটা হবে খুবই স্বাস্থ্যসম্মত। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।